মাশাআল্লাহ, ছেলেটা একাই হাত দিয়ে ফিটার খাচ্ছে। ও আসলে বড় হয়ে যাচ্ছে আসলে। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আরহাম আবারও চলে এসেছে আমাদের বাসায়। ও আসলে প্রায় দিনই মানে সপ্তাহে ৪-৫ দিনই আসে আমাদের বাসায়। তো ওকে না দেখলে আসলে ভালোও লাগে না। তো এই তো ওকে নিয়ে আসা হয়, ১-১.৫ ঘন্টা থাকে, তারপর দেন চলে যায়। তারপরে এই তো ও ফিটার খাচ্ছে মনোযোগ সহকারে। আমি ওর ভিডিওটা একটু করছি। ও কিচ্ছু বলছে না। লক্ষ্মী ছেলের মতো ফিটার খাচ্ছে। তো আজকের ব্লগে আসলে আমি তেমন কিছুই দেখাবো না। আজকে একটু হালকা পাতলা রান্না করছি। সেটা হচ্ছে পাঁচমিশালি ছোট মাছ। তো সেটাই আজকে রান্না করব। তো আমি মাছটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তারপর আমি সব মশলা দিয়ে একটু হালকা ভেজে নেব। যেহেতু আমি সবসময় মাছ ভেজে রান্না করি, তো আমার আসলে নদীর মাছ হোক বা পুকুরের মাছ হোক, না ভেজে খেলে আমার ভালো লাগে না আর কি। ভাজলেই আসলে টেস্টটা মনে হয় আমার কাছে ভালো লাগে। তো এই তো আমি মাছগুলো সুন্দর করে মশলা মাখিয়ে, মশলা বলতে এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে দেন একটু মাখিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম ভাজার জন্য। তো এই তো হালকা একটু ভাজবো, তেমন কড়া করে ভাজবো না। তো এই তো আমি পেঁয়াজ দিয়ে এটা ভুনা করেছি। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দেন সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে পেঁয়াজটাকে কচলিয়ে দেন এটা চুলায় দিয়ে দিয়েছি। যখন বলক আসছে তখন আমি মাছটা দিয়ে দিয়েছি। এখন নামানোর আগে অনেকগুলো ধনেপাতা দিয়ে দিলাম, তাহলে অনেক ফ্লেভারফুল হবে আর খেতেও অনেক মজা লাগবে। তো এভাবে ছোট মাছ কে কে রান্না করেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর মানে এই রান্নাটা করলে আসলে সবাই খুব মজা করে ভাত খেয়েছি আমরা এই ছোট মাছ দিয়ে। তো এই তো লাস্টে আবার আরহামকে দেখিয়ে আমার ভিডিওটা শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।